ফ্যামিলিও চাচ্ছে যাতে আমি লস্ট প্রজেক্ট, আমাকে ছেড়ে দিলে তার ছেলেকে ভালোভাবে বিয়ে করাইতে পারবে। আমি এখন সে যেভাবে বলতেছে খেলার পুতুল, ইচ্ছে হলো মাথায় তুলছে, ইচ্ছে হচ্ছে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে। আমার স্বামী ইলিয়াস আমাকে যখন বেকার ছিল, সে আমার পিছে পিছে খুব ঘুরে আমার লাইফটাকে মনে হচ্ছে জীবন দিয়ে সে আমাকে উপরে উঠাবে। আমি তখন ওর কথাতে এত বেশি ইমপ্রেসড হয়েছি, তখন আমি ওর যা বলতো তাই শুনছি। আমি 10টা বছর ও আমাকে ইউজ করছে, কিন্তু সে এখন পরিণামে তার সরকারি চাকরি হওয়ার পর আমাকে আর তার ইয়াতে নিতে চাচ্ছে না, তার ইগোতে লাগতেছে আমাকে পরিচয় দিতে। সে আমার জীবনটা শেষ করে দিল, এখন সে আমাকে অস্বীকার করতেছে। আমি এর বিচার চাই, আমার আমার জীবনের মূল্য বিনিময়টা আমি ওর কাছ থেকে ফেরত চাই। আমি আর কিছু না, আমি একদম ভুক্তভোগী নারী। আমার সব শেষ হয়ে গেছে। আমি একটা মেয়ের 10 বছর যদি লাইফ থেকে চলে যায়, সেই মেয়েটার জীবন আর কিছু থাকে না। আমি আমার জীবনটাকে নিয়ে আমি ওর সাথে করছি, উৎসর্গ করছি, কিন্তু সে আমার জীবনের কোনো ভ্যালু দিল না। চাকরি হওয়ার পর সে তার ফ্যামিলির যৌতুকের লোভে তাকে প্রপোজাল দিচ্ছে বড় বড়। সেই প্রপোজাল গুলোর জন্য সে আমাকে ছেড়ে দিতে চাচ্ছে। তার ফ্যামিলিও চাচ্ছে যাতে আমি লস্ট প্রজেক্ট, আমাকে ছেড়ে দিলে তার ছেলেকে ভালোভাবে বিয়ে করাইতে পারবে। কিন্তু আমার ক্যারিয়ার যে ধ্বংস করে দিল। আমি মেয়ে, আমার বাবার বাড়িতে আমার ঠাঁই হবে না, আমার থাকার কোনো জায়গা নাই। আমি এখন কি করব? আমার জীবনে সুইসাইড করা ছাড়া আমার কোনো উপায় নেই, যেখানে আমি এখন ভিকটিম। আমি আসছি আমার স্বামীর সাথে সংসার করার জন্য। আমি এত বছরের সংসার ভাঙতে চাই না। আমার সংসার মানে একটা জীবন, আমার এখানে লাইফে ইনভলভ হয়ে গেছে, কিন্তু এখানে সংসার আমি বিকল্প চিন্তা করিনি কোনোদিন সংসার করার জন্য। একটা মেয়ের জীবনে বিয়ে একবারই হয়, কিন্তু সে আমাকে বলতেছে আমার আমার যৌতুক কাবিন নামার টাকা সাথেছে অল্প টাকা, এই টাকাটাও সে নিজের ইচ্ছে করেছে কাবিন, আমার ইচ্ছাতে কিছুই হয় নাই। আমি এখন সে যেভাবে বলতেছে খেলার পুতুল, ইচ্ছে হলো মাথায় তুলছে, ইচ্ছে হচ্ছে এখন ছুঁড়ে ফেলে দিচ্ছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। মিউচুয়ালি ডিভোর্স দিত তার 5 বছর আগে, তাও আমি মেনে নিতাম। আমার লাইফটা সাজানোর একটা অপশন ছিল। এখন আমার চাকরির বয়সও শেষ, আমাকে কোনো চাকরি করতে দেওয়া হয় নাই, আমাকে ওর মতো করে ইউজ করছে। এখন সে আমাকে আর চায় না। তার পরিবার যা বলছে তাই শুনতেছে। তার পরিবারের তার সাথে এখন সাপোর্টিভ হয়ে আছে। বাবা মা আসছে, তার পরিবার বলছে, তার বাবা কথা দিয়েছে মেম্বারকে দিয়ে যে আমাদের সমস্যাটা মীমাংসা করবে, কোনো আর বাড়তে দিবে না। কিন্তু আমার বাবা মা আসার পর আমার বাবা মা অনেক টাকা পয়সা খরচ করে ওদের জন্য উপহার নিয়ে আসছে, সেগুলো তারা অ্যাকসেপ্ট করে নাই। আমার বাবা মাকে ভালোভাবে আপ্যায়ন করে নাই। আবার সোশ্যালে যখন সমাজে বসছে সবাই মিলে, তাদের সামনে পর্যন্ত আমার বাবাকে অপমান করছে। এখন এবং আমার চরিত্র নিয়ে নোংরা কথা বলছে। আমি 10টা বছর ওর সাথে সংসার করি, এখন সে আমার চরিত্র নিয়ে কথা বলতেছে। একটা মেয়ের জন্য এর থেকে আর কত নির্মম কি হতে পারে? আমি তার দুঃসময় এতটা সাপোর্ট দিয়েছি ক্যারিয়ারের জন্য, বেকার ছেলে বিয়ে করছি। আমার যে সেই অবদান সে অস্বীকার করলো, আমার অবদানের কোনো ভ্যালু দিল না। আমি এখন কি করব? আমি নিরুপায়। আমার বিচার এখানে এই বাড়িতে থেকে আমার মরা ছাড়া আর কোনো উপায় নাই। আকস্মিক ভাবে আমাকে যখন ডিভোর্স লেটার পাঠায়, আমি তখন মেডিকেলে ভর্তি। গত 16 তারিখে, ফেব্রুয়ারি 16 তারিখে ও আমাকে ডিভোর্স লেটার পাঠায়, কিন্তু 2 দিন আগেও তার সাথে আমার স্বাভাবিকভাবে সম্পর্কটা ছিল। সে যখন ডিভোর্স লেটার পাঠায় আমি মেনে নিতে পারি নাই। রাতের বেলায় আমি বাসায় যাই ওকে করার জন্য, বোঝানোর জন্য সে কেন এই কাজটা করলো। কিন্তু সে আমাকে জবরদস্তি এত টর্চার করছে, জবরদস্তি করছে, আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। তার ভাই এবং সে বলতেছে আমি নাকি ইলিগাল। তার ভাইকে বলছি, ভাই তোমার বোন যদি আমার জায়গায় এরকম হইতো তাহলে তুমি কি বুঝাইতে না? বলে আমার বোন যদি এরকম হতো কখনোই ক্ষমা করতাম না। সে তার ভাইকে বুঝানোর পরিবর্তে সে বলতেছে তোমাদের সম্পর্ক টক্সিক, তোমরা এখানে সম্পর্ক রাখিও না। তার চিন্তা ভাবনা তার কখনো আমাদের সাথে ম্যাচ হবে না। আমরা 10 বছরের সংসার করতেছি, তার কাছে এই সম্পর্কটা ঠুনকো। সে বলতেছে আমাদের সম্পর্ক রাখাই উচিত না। আমাদের সম্পর্ক নিয়ে সে এত বেশি ওর ভাইয়াকে করছে, পুশ করছে, আমার হাজবেন্ড আমাকে সহ্যই করতে পারছে না। আকস্মিক ভাবে আমাকে যখন ডিভোর্স লেটার পাঠায়, আমি তখন মেডিকেলে ভর্তি। গত 16 তারিখে, ফেব্রুয়ারি 16 তারিখে ও আমাকে ডিভোর্স লেটার পাঠায়, কিন্তু 2 দিন আগেও তার সাথে আমার স্বাভাবিকভাবে সম্পর্কটা ছিল। সে যখন ডিভোর্স লেটার পাঠায় আমি মেনে নিতে পারি নাই। রাতের বেলায় আমি বাসায় যাই ওকে করার জন্য, বোঝানোর জন্য সে কেন এই কাজটা করলো। কিন্তু সে আমাকে জবরদস্তি এত টর্চার করছে, জবরদস্তি করছে, আমাকে বাসায় ঢুকতে দিচ্ছে না। তার ভাই এবং সে বলতেছে আমি নাকি ইলিগাল। তার কাছে এই সম্পর্কটা ঠুনকো। সে বলতেছে আমাদের সম্পর্ক রাখাই উচিত না। আমাদের সম্পর্ক নিয়ে সে এত বেশি ওর ভাইয়াকে করছে, পুশ করছে, আমার হাজবেন্ড আমাকে সহ্যই করতে পারছে না।
আমি চাই যে 10 বছর যে জীবনে সংসার যাপন হয়েছে, এক যুগ পার হয়ে গেছে, এই মেয়েটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে? আমার আমার বিবেক এবং আমার আবেগ সবকিছুই বলে যে ওকে গ্রহণ করে তার সাথে সংসার করুক। আমার ছেলে বিয়ে করছে 10 বছর হয়েছে। আমার মেয়ে বলে না, মেয়ে ছেলে বলে না। আমি শুনছি ঈদের একদিন পরে, ঈদ রোজা ঈদের পরে আর কি, যেটা জানি। তো ঈদের পর দিন একদিন, আবার একদিন পর তো মেয়ে চলে আসছে, বুঝছেন। আমার ছেলে যদি মেয়েকে রাখে আমার কোনো আপত্তি নাই, না রাখলে কোনো আপত্তি নাই। আমি তো রাখা দেওয়া সম্ভব না। আমাকে তো জানেন, আমি ভালো মন্দ কিছু বলতে পারবো না। পুলিশও আসছিল, পুলিশও কিছু ব্যবস্থা করতে পারে নাই। পরে ওই ছেলে বললো যে সবাই বসে একটা মিসওয়াল করেন। তো মেয়ের বাবাকে আমি ফোন দিই, মেয়ের বাবা আসছিল। কালকে আসার পরে ছেলে তার সিদ্ধান্তে অনর, সে সংসার করবে না। আর মেয়ে বলছে যে আমার এই মুহূর্তে আর যাওয়ার কোনো ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, আমি এখানে থাকবো। তো যদিও দুজনে যদি অনর, এখন আমরা তো মেয়েকে বের করে দিতে পারি না, আর ওই ইলিয়াসকে বলতে পারি না যে তুমি এখন মেয়েকে এখনই গ্রহণ করো। আমরা সবাই মিলে চেষ্টা করছি ওকে বোঝানোর জন্য, কনভিন্স করার জন্য। সে বলছে না, তার সাথে আমার এখন বনিবাদ হচ্ছে না, এখন তার সাথে আমার কুকুরতেই আর সম্ভব না।